নমস্কার বন্ধুরা, মোমের রান্নাশালে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মাঞ্চুরিয়ান, ফিশ মাঞ্চুরিয়ান। মাছের এই মাঞ্চুরিয়ান বানানোর পদ্ধতি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন। তাহলে শুরু করছি আজকের রেসিপি। আমি এখানে ভোলা মাছ নিয়েছি দুটো ভোলা মাছ 300 গ্রাম ওজনের হয়েছে। আমি নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিলাম, মিনিট 3 সিদ্ধ করেছি। এরপর আমি ভোলা মাছ ছাড়িয়ে নিলাম এইভাবে, দেখুন। নিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো নুন, সামান্য একটু জিরে গুঁড়ো, আর এর মধ্যে আমি ময়দা নিয়েছি 2 চামচ, কর্নফ্লাওয়ার নিয়েছি 1 চামচ। নিয়ে একটা ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি, খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাছটা সমস্ত উপকরণ দিয়ে মাখানো হয়ে গেছে। এবার একটা একটা করে আমি পিস করে নিলাম, মানে একটা একটা করে লেচির মতো করে নিলাম। নিয়ে এভাবে পাতলা পাতলা করে ছাড়ছি। গোল গোল করে ছাড়লে ভাজাটা অতটা ভালো হবে না, সেই কারণে আমি একটু পাতলা করে ছাড়ছি। তাহলে কি হবে, ভাজাটা বেশ ভালো হবে। ভাজাটা গ্যাসের আঁচ লোতে রেখে ভাজতে হবে, কখনো মিডিয়ামে দিতে হতে পারে। এভাবে ভেজে নিতে হবে, তাহলে কি হবে, ভিতর পর্যন্ত খুব ভালো ভাজা হয়ে যাবে। তাহলে খেতে ভালো লাগবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। বেশ ভাজা হয়ে গেছে, লালচে লালচে হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নেব। আপনারা যে কোনো মাছের মাঞ্চুরিয়ান এভাবে বানিয়ে নিতে পারেন। আমার রান্নার পদ্ধতি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ভাজা হয়ে গেছে। এইভাবে আমি বেশ ধীরে ধীরে সবগুলোকে ভেজে নেব। রান্না একটু ধীরে ধীরে ধৈর্য সহকারে করলে খুব সুস্বাদু হয়, খুব ভালো লাগে। এবার আমি কড়াইতে তেল দিয়েছি 1 চামচের মতো, মানে ওই তেলটাই রেখেছি। খানিকটা তেল ঢেলে নিলাম, তারপরে একটু রেখেছিলাম কড়াই। সেই তেলের উপরে আমি পেঁয়াজ, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, টমেটো একটা কুচিয়ে দিয়েছি, একটু পেঁয়াজের কলি নিয়েছি, দেখুন, সেটাও আমি দিয়েছি। দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম। এরপর আমি লঙ্কার গুঁড়ি দিলাম 1 চামচ, হলুদ গুঁড়ি দিলাম 1 চামচ, সামান্য পরিমাণ জিরের গুঁড়ি দিলাম, সামান্য পরিমাণ নুন দিলাম, মানে নুনটা পরিমাণ মতো দিতে হবে। দিয়ে 2 রকম সস, সোয়া সস, টমেটো সস একটু দিলাম, খেতে বেশি টেস্টি হবে। এবার আমি জল দিয়ে খুব ভালো করে কষিয়ে তার উপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মাছের এই বড়াগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ঝোলের একটা পিঠ উল্টে দিলাম, দিয়ে মিনিট 5 এটাকে আমি ফুটিয়ে নিলাম। রেডি হয়ে গেছে আমার মাছের মাঞ্চুরিয়ান। তাহলে ঝটপট বানিয়ে ফেলুন হাতের কাছে থাকা উপকরণ দিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নতুন নতুন রেসিপি বানিয়ে সবাই মন জয় করে নেবেন।